good Heritage morning and good HR innovation morning. তো আমরা আজকে অনেকদিন বাদে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো আজ আমরা দীর্ঘ 5 মাস যাবত যারা এই হাই রিচের সাথে কাজ করছিলাম, তো বেশ কিছু সমস্যা আমাদের সাথে কিন্তু প্রতিনিয়ত সম্মুখীন হয়েছি। এবং আমরা যেখানে ইনভেস্ট করেছি, এতদিন কাজ করেছি, আমরা সকলে জানি যে এটা একটা কেস বর্তমানে চলার জন্য আমাদের কাজ কিন্তু স্টপ আছে। তো সেই কথা চিন্তা করে আমাদের হাইরিচ অনলাইন শপিং ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা নতুন পরিকল্পনা নিয়ে এসেছে, বা আমাদেরকে রোজগার দেওয়ার জন্য ম্যানেজমেন্ট চিন্তা করেছে। তো সেরকম দ্বারাই একটা নতুন পার্ট কোম্পানি নিয়ে এসেছে, যার নাম হচ্ছে HR ইনোভেশন। এই HR ইনোভেশন আমি প্রথমেই বলে দিই, এটা হাই রিচেরই একটা প্রজেক্ট। যতদিন না আমাদের পুরনো হাই রিচ অনলাইন শপিং কেস যতদিন না সলভড হচ্ছে, ততদিন আমাদেরকে রোজগার দেওয়ার জন্য, কোম্পানি নিজস্ব রোজগার করার জন্য, কেস চালানোর জন্য তাদেরও রোজগারের কিন্তু প্রয়োজন রয়েছে। এবং সেই কথা চিন্তা করে ম্যানেজমেন্ট থেকে কিন্তু এই প্রজেক্টটা রান করেছে। আমরা যেহেতু জানি হাই রিচ অনলাইন শপে একটা গ্রুপ অফ কোম্পানিজ, তাদের যেমন অসংখ্য প্রজেক্ট রয়েছে, তো সেরকম দ্বারাই একটা প্রজেক্ট HR ইনোভেশন, দ্য কোম্পানি ইউ ক্যান ট্রাস্ট। এমন একটা কোম্পানি যেটা কিন্তু আমরা সকলে এর ওপরে কিন্তু ট্রাস্ট বা বিলিভ বা বিশ্বাস কিন্তু করতে পারি। বিগত দিনে কিন্তু আমরা দেখছি যে আজকে হাই রিচের যে পজিশন গত 5 মাস 6 মাস ধরে যেটা ক্রিয়েট হয়েছে, অন্যান্য কোম্পানি হলে আমি জানি না তারা কি এতদিন পর্যন্ত লড়তো কিনা, কিন্তু আজও অবধি এবং আগামী দিনেও যতদিন না আমাদের এখানে পে আউট দিতে পারছে, তার জন্য কিন্তু কোম্পানি প্রতিনিয়ত কিন্তু লড়ে যাচ্ছে আমাদের সাথে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু তৈরি রয়েছে, খাড়া রয়েছে, আমাদের সাথে দাঁড়িয়ে রয়েছে। তো সেরকম একটা কোম্পানির সাথে অবশ্যই 100% বিলিভ করাই যায় বা করা উচিত বলে আমি কিন্তু মনে করি। তো এরকম দ্বারাই কোম্পানি আমাদের এখানে যে প্রজেক্টটা দিতে চলেছে HR ইনোভেশন, সেই HR ইনোভেশন নিয়েই কিন্তু আমি পুরো বিজনেস প্ল্যান যেটা কোম্পানি তার যে PPT লঞ্চ করেছে, সেটা আমি আপনাদের সাথে সংক্ষেপে এবং সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করব। তো আপনারা সকলে শুনবেন এবং জিনিসটা অন্তর থেকে নেওয়ার চেষ্টা করবেন। যে কথাগুলো আমি বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারবেন। সহজ বাংলা ভাষায় আমি বলার চেষ্টা করব। তো আমার নাম মলয় দাস, আমি ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান থেকে বিলং করি। তো আমি শুরু করতে চলেছি, সকলে মন দিয়ে শুনবেন। এগেনও সকলকে ধন্যবাদ। তো চ্যালেঞ্জার্স টিমের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন HR ইনোভেশন আমাদের যে নতুন প্রজেক্ট সেটা নিয়ে আমরা কথা বলি। তা ওয়েলকাম টু HR ইনোভেশন, এখানে প্রত্যেকটা ইংরেজিতে লেখা রয়েছে, তো আমি চেষ্টা করব সহজ বাংলা ভাষায় আপনাদের এখানে বোঝানো। তো HR ইনোভেশন শুধুমাত্র একটি কোম্পানি নয়, আমরা একটি সম্প্রদায়, ক্ষমতায়ন এবং আর্থিক স্বাধীনতার একটি ভাগ করা, দৃষ্টি দ্বারা চালিত আবেগপ্রবণ ব্যক্তিদের একটি পরিবার। আমরা সততা, উদ্ভাবন এবং সহযোগিতার নীতির উপর ভিত্তি করে এবং আমরা জীবন পরিবর্তন করছি এবং সুযোগ তৈরি করছি। আমাদের লক্ষ্য খুব সহজ, একটি প্ল্যাটফর্ম প্রদান করা যেখানে যে কেউ তাদের পটভূমি বা অভিজ্ঞতা নির্বিশেষে তাদের স্বপ্নগুলি অর্জন করতে পারে এবং তাদের সম্পূর্ণ সম্ভাবনা আনলক করতে পারে। আমরা উদ্যোক্তার শক্তিকে বিশ্বাস করি এবং আপনার সাফল্যের যাত্রার প্রতিটি পদক্ষেপে সহায়তা দিতে আমরা এখানে আছি। যা আমাদের আলাদা করে তা হলো আমাদের অনন্য ব্যবসায়িক মডেল, যা সরাসরি বিক্রয় এবং নেটওয়ার্ক বিপণনের উপর ভিত্তির উপর নির্মিত। ব্যক্তিগত সংযোগ এবং সম্পর্কের শক্তি ব্যবহার করে আমরা এমন একটি সিস্টেম তৈরি করেছি যেখানে প্রত্যেকের উন্নতির সুযোগ রয়েছে। আপনি আপনার আয়ের পরিপূরক আর্থিক স্বাধীনতা অর্জন বা আপনার আবেগকে অনুসরণ করতে
চান না কেন, এইচআর ইনোভেশন আপনার লক্ষ্যে পৌঁছানোর একটি পথ সরবরাহ করে। কিন্তু এইচআর ইনোভেশন শুধু একটি ব্যবসায়িক সুযোগ নয়, এটি একটি যৌথ উদ্দেশ্য দ্বারা একত্রিত ব্যক্তিদের একটি সম্প্রদায়। আমাদের প্রশিক্ষণ, কর্মসূচি, পরামর্শমূলক উদ্যোগ এবং ইভেন্টগুলির মাধ্যমে আমরা আমাদের সদস্যদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং সমর্থন দিয়ে ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। একসাথে আমরা শুধু ব্যবসায়িক নির্মাণ করছি না, আমরা একটি উত্তরাধিকার নির্মাণ করছি। কথাটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন আপনারা। একসাথে আমরা শুধুমাত্র ব্যবসা নির্মাণ করছি না, আমরা একটি উত্তরাধিকার নির্মাণ করছি। আজই আমাদের সাথে যোগ দিন এবং সীমাহীন সম্ভাবনাগুলি আবিষ্কার করুন যা আপনার জন্য অপেক্ষা করছে। একসাথে আমরা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারি। তো পুরো বিষয়টা এইচআর ইনোভেশনের আমি আপনাদের এখানে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি এইচআর মিশনের সিস্টেমটা কি, এবং আমাদের পরবর্তী জেনারেশনে এইচআর ইনোভেশন কি ভেবেছে, তো সেটা আমি আলোচনা করলাম। তো এবারে দেখে নেব কোম্পানির ভিশন মিশন। তো অ্যাকচুয়ালি যে কোনো একটা কোম্পানি যখন স্টার্ট করব তার ভিশন মিশন অবশ্যই জানা প্রয়োজন। তো এখানে ভীষণ কি রয়েছে না, এইচ এর ইনোভেশন যে পণ্য এবং নেটওয়ার্ক বিপণন ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী ব্যক্তিদের আর্থিক স্বাধীনতা এবং ব্যক্তিগত আর্থিক বৃদ্ধির সুযোগের সাথে ক্ষমতায়ন করা। এখানে এমন একটি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যা সকল ব্যক্তিদের কাছে তাদের স্বপ্ন অর্জন করতে এবং দীর্ঘস্থায়ী সাফল্য তৈরি করতে পারে। এটা হচ্ছে কোম্পানির ভিশন। এবং মিশন হচ্ছে কি না, এখানে মিশন হচ্ছে এইচআর ইনোভেশনের লক্ষ্য হলো উচ্চ মানের পণ্য সরবরাহ করা যাতে করে গ্রাহকদের জীবন উন্নত করে এবং আমাদের স্বাধীন পরিবেশকদের জন্য একটি পুরস্কৃত ব্যবসার সুযোগ প্রদান করে। সততা, স্বচ্ছতা এবং ক্রমাগত উন্নতির প্রতি অঙ্গীকারের মাধ্যমে আমরা উদ্যোক্তা দলবদ্ধতার সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করি, যেখানে ব্যক্তিরা উন্নতি করতে পারে, তাদের লক্ষ্য অর্জন করতে পারে এবং বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটাই হচ্ছে কোম্পানির মিশন। তো মিশন ভিশন নিয়ে আলোচনা করলাম। তো এবারে আমরা দেখে নেব যে এইচআর ইনোভেশনের যে টাইম লাইন, সেই টাইম লাইনটা আমরা একটু দেখে নেব। তো কোম্পানি স্টার্ট অন 24 মে 2024। 2024 সালের 24শে মে ঝাড়খণ্ড থেকে কিন্তু কোম্পানিটি স্টার্ট হয়েছে এবং রিপারচেজ সিস্টেম উইল স্টার্ট 1 জুলাই 2024। কোম্পানি তার যে রিপারচেজ সিস্টেম, এই রিপারচেজ সিস্টেম তারা অঙ্গীকার করেছে 1 জুলাই 2024 থেকে তারা রিপারচেজ সিস্টেম স্টার্ট করছে। এবং 3 নম্বর যেটা টাইম লাইন রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ান। এর যে আমরা সবাই জানি হাইরিচ গ্রুপ অফ কোম্পানিজ একটা, তারই একটা এটা প্রজেক্ট এইচআর ইনোভেশন। তো এইচআর ইনোভেশনেরও কিন্তু প্রচুর সিস্টেম, প্রচুর প্রজেক্ট কিন্তু পরবর্তী দিনে কিন্তু আসতে চলেছে, আমরা পেতে চলেছি। তো প্রজেক্ট ওয়ান এর আর একটা প্রজেক্ট, যেটা ফার্স্ট প্রজেক্ট, সেটা 2024 সালে 1 আগস্ট কিন্তু লঞ্চ হচ্ছে। এবং এর সেকেন্ড প্রজেক্ট যেটা আসবে সেটা হচ্ছে লঞ্চ হবে 2024-এ 1 অক্টোবর, মানে 1 অক্টোবরে কিন্তু সেকেন্ড প্রজেক্ট কিন্তু লঞ্চ হতে চলেছে। এবং কোম্পানির যে একটা বড় নেটওয়ার্ক তৈরি করে তারা কিন্তু কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি একটা তাদের ভিশন মিশনের মধ্যে রয়েছে যে এটা পাবলিক লিমিটেড কোম্পানিতে কিন্তু পরিবর্তন করা। তো হাউ টু স্টার্ট, এবার আমরা জেনে নেবো এইচআর ইনোভেশনে কিভাবে স্টার্ট করতে পারি। না, ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভেশন, থার্ড হচ্ছে কোয়ালিফিকেশন। তো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি রয়েছে না, রেজিস্টার অন এইচআর ইনোভেশন ওয়েবসাইট উইথ পার্সোনাল ডিটেলস। আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে এইচআর ইনোভেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং অ্যাক্টিভেশনের জন্য আপনাকে কি বলছে, পারচেস এনি প্রোডাক্ট ফ্রম দ্য কোম্পানি। কোম্পানি থেকে যে কোনো একটা প্রোডাক্ট যেটা আপনাকে ভ্যালু ফর মানি রাখা হয়েছে সেরকম একটা আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু অ্যাক্টিভেশন করতে পারেন আপনার আইডি। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই আছে। আর 3 নম্বর কোয়ালিফিকেশন, ওয়ান কোয়ালিফায়ার প্লেসমেন্ট ইন রিকোয়ার্ড ফ্রম দ্য লেফট গ্রুপ অ্যান্ড রাইট গ্রুপ রেসপন্সিবিলিটি। মানে এখানে আপনার কোয়ালিফিকেশন, আমরা সকলে এখানে বিজনেস করতে আসছি, আমরা রোজগার করতে আসছি, তাহলে এর যে কোয়ালিফিকেশন
শুধু আমাকে এখানে জয়েন করলেই কিন্তু আমার রোজগার আসবে না। কারণ হচ্ছে আমাকে ওয়ার্ক করতে হবে, আমাকে ফিজিক্যালি ভাবে মানুষের সাথে কথা বলতে হবে। এইচআর ইনোভেশনের কিন্তু আমাকে যে ভিশন মিশন বা এখান থেকে কি হতে পারে সেটা আমাকে মানুষের মধ্যে কিন্তু সেটা ছড়িয়ে দিতে হবে, এবং তার জন্য আমাকে এখানে দুটো সাইড দেওয়া হবে, লেফট সাইড রাইট সাইডে আমাকে কিন্তু এখানে অন্যান্য উদ্যোক্তাদের কিন্তু আমাকে নিয়ে আসতে হবে, যারা আমার মতো কিন্তু বা আপনার মতো কিন্তু যারা নিজের জীবনে কিছু করতে চায়, যারা জীবনে ফেলিওর। তো এখানে জয়েনিং প্রোডাক্ট দেখেছি, কোম্পানি জয়েনিং প্রোডাক্ট আপাতত 4টে জয়েনিং প্রোডাক্ট রেখেছে। ফুড মেসেঞ্জার, যেটা একটা কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট। আজকে আমাদের এই প্রতিদিনের ছোটাছুটির যে জিন্দেগিতে, এই জিন্দেগিতে কিন্তু আমরা এক্সারসাইজ বলুন বা খালি পায়ে হাঁটা বলুন, এগুলো কিন্তু আমরা ভুলে গেছি। তো এই প্রোডাক্টটা কিন্তু সেটা কিন্তু কাজ করবে এবং গোটা বডিকে কিন্তু একটা ম্যাসেজ করার একটা অপশন দেবে, যেটাতে ব্লাড সার্কুলার থাকবে। তো ফুড ম্যাসেজার। দ্বিতীয় রেখেছে হুট অ্যান্ড টুট একটা রেখেছে, যেটা হচ্ছে বাড়ির বাচ্চাদের, যে সকল বাচ্চাদের ইংরাজি এবং অঙ্কতে যারা কমজোরি আছে সেরকম তারা একটা প্রজেক্ট এখানে রেখেছে, যেখান থেকে বাচ্চারা ইংরাজি এবং অঙ্কতে কিন্তু খুব স্ট্রং হতে পারবে। থার্ড যে প্রোডাক্ট রেখেছে বায়োমেট্রিক বেড, যেটাতে এই একটা মানে কি বলবো, এটা একটা বায়োমেট্রিক বেড মেটার্স হেল্প ইন বুস্টিং দ্য হেলিং প্রসেস অফ রেগুলেটিং আর আচ্ছা ব্লাড সার্কুলেশনের জন্য আপনাদের জানি যে সব এখনকার মানুষদের কিন্তু গায়ে হাতে যন্ত্রণা, পায়ে কোমরে এইসব যন্ত্রণা কিন্তু নিত্য সঙ্গী হয়ে উঠেছে। তো সেইখান থেকে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু একটা খুব ভালো কিন্তু একটা রেজাল্ট আমাদের এখানে দিতে যাচ্ছে, যেটাতে কিন্তু ব্লাড সার্কুলেশনের মাত্রা ঠিক রাখে, অক্সিজেনটাকে ফ্লো করে এবং গোটা ওভারঅল বডিকে কিন্তু সুস্থ রাখে এবং সবল রাখে। এবং চতুর্থ নম্বর এইচআর প্লাস ইয়ারবাডস এখানে রেখেছে। আমরা দেখছি যে ব্লুটুথ হেডফোন আজকের দিনে আমরা সকলে ব্যবহার করি, এবং এটা একটা খুব প্রজেক্ট। তো এই 4টে প্রোডাক্ট দিয়ে কিন্তু কোম্পানি জয়েনিং প্রসেস এই মুহূর্তে কোম্পানি স্টার্ট করেছে। এ ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট আর কামিং সুন, এবং বিগত দিনেও কিন্তু আমরা জয়েনিং প্রোডাক্ট আরও কিন্তু আসতে চলেছে। তো তখন যেটা আসবে তো আমরা জেনে নেবো। এবার আমরা দেখে নেবো আমাদের যেটা মেন সাবজেক্ট, এর বিজনেস পার্ট। কারণ হচ্ছে আমরা এখানে সবাই বিজনেস করতে এসেছি, তো বিজনেস পার্টটা কিন্তু আমাদের সবারই কিন্তু খুব ভালো করে জানা দরকার। তো বেসিক প্যাকেজ এখানে যেটা রাখা হয়েছে ₹1000 প্লাস হচ্ছে জিএসটি। তো এখানে কি বলছে যে এখানে বেসিক প্যাকেজ হচ্ছে ৳1000 বেসিক প্যাকেজ, এবং যে প্রোডাক্টটা নিচ্ছেন সেই প্রোডাক্টটার উপরে যে গভর্নমেন্টের জিএসটি, সেই জিএসটি চার্জ আপনাকে লাগবে, এবং প্রত্যেক প্রোডাক্টে আপনি 200 বিভি করে আপনি পাচ্ছেন। বিজনেস ভলিউম যেটা 1 বিভি 1 রুপিস, মানে প্রত্যেক 1 বিভির জন্য কিন্তু ৳1 করে কিন্তু ধার্য, এবং শিপিং চার্জ কিন্তু আপনার এক্সট্রা লাগবে। তো কোম্পানি এটা সবে পিডিএফ জারি করেছে, পিপিটি জারি করেছে, হয়তো কিছু চেঞ্জেস হতে পারে। আমি শুধু অ্যাডভান্স জানানোর জন্য আমাদের সমস্ত হাই রিচ মেম্বারদের প্রতি আমার ভিডিওটা বানানো। তো এখানে ডাইরেক্ট রেফারেল ইনকাম যেটা রেখেছে, বিগত দিনে আমরা কিন্তু হাই রিচে পাই নাই। তো প্রত্যেক ডাইরেক্ট রেফারেল ইনকামের জন্য কোম্পানি এখানে ৳50 করে কিন্তু রেখেছে। আপনি যতজন মানুষকে আনলিমিটেড স্পন্সর করতে পারবেন, আপনি প্রত্যেকের কাছ থেকে কিন্তু ৳50 ইনকাম করার সুযোগ পাচ্ছেন। এবং এখানে দ্বিতীয় যেটা হচ্ছে ম্যাচিং ইনকাম। এই ম্যাচিং ইনকামটা আমরা সবাই জানি, বিগত দিনে যারা বাইনারিতে কাজ করেছি বা যারা হাই রিচের সাথে ছিলাম, আমরা সকলেই কিন্তু এই ইনকামের সাথে পূর্ব পরিচিত। তো এখানে সিস্টেমটা একটু আলাদা। এখানে কিরকম না, ফার্স্ট পেয়ার ম্যাচ অন 2:1 অর 1:2। আপনাকে প্রথম পেয়ার যেটা ম্যাচ হবে সেটা হয় 2:1-এ বা 1:2-এতে আপনাকে ম্যাচ করতে হবে। হয় লেফট সাইডে দুটো, রাইট সাইডে একটা, বা রাইট সাইডে একটা, লেফট সাইডে দুটো, এইভাবে আপনার প্রথম পেয়ার হিসাবে গণ্য হবে। তারপর থেকে আপনি কিন্তু 1:1 আনলিমিটেড ডে পর্যন্ত আপনি এখান থেকে পেয়ার ম্যাচিং পাবেন। এবং ডেলি ক্যাপিং কোম্পানি এখানে রেখেছে যে ৳5000 ডেলি ক্যাপিং আপনি এখান থেকে নিতে পারবেন। আর একটা এখানে কন্ডিশন যেটা রাখা হয়েছে, এভরি 10 পেয়ার 0 ভিভি, মানে হচ্ছে প্রত্যেক 10 পেয়ারের পরে কিন্তু আপনার যে 11 নম্বর যে পেয়ার হবে, সেই 11 নম্বর পেয়ারের কিন্তু আপনি কোনো ইনকাম এখানে পাবেন না। তো সেরকম দ্বারা 10 পেয়ার, 20 পেয়ার, 30 পেয়ার, 40 পেয়ার, এরকম দ্বারা 10-এর পরপর যে পেয়ারগুলো আপনার ম্যাচ হবে সেগুলো কিন্তু আপনার কাট আউট হবে। তো এটা একটা খুব সুন্দর সিস্টেম, কারণ কোম্পানির এখানে বিগত দিনে হাই রিচ অনলাইন শপই আমরা জানি যে তাদের অনেকবার বিজনেস প্ল্যান চেঞ্জ হয়েছিল, শুধুমাত্র এই জন্যে তার পূর্ব পরিকল্পিত
পরিকল্পনা ছিল না বলে কিন্তু কোম্পানি অনেক লসে গিয়েছে, যার জন্য তাদেরকে বহুবার কিন্তু বিজনেস প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল। এবং পুরনো দিনের বা বিগত প্রজেক্ট থেকে কোম্পানি শিক্ষা নিয়ে যাতে করে এই সিস্টেমে সেই জিনিসগুলো না আসে, তার জন্য কিন্তু কোম্পানি এইগুলো করেছে এবং আমাদের লং টাইম কোম্পানি চলার জন্য কিন্তু করেছে। কারণ আমরা জানি যে একটা কোনো বাইনারি কনসেপ্ট দীর্ঘদিন চলতে পারে যদি তার পরিকল্পনা সঠিক হয়। হয়তো আমাদের কিন্তু এখানে মনে হচ্ছে যে ইনকাম ঠিক নেই, কিন্তু কোম্পানি যদি ঠিক থাকে, কোম্পানি যদি বেঁচে থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু ইনকাম আগামী দিনেও আমরা কিন্তু করব, করতে পারবো। এবং আগেও আমরা যখন বলেছিলাম ওয়েলকামের সময় যে এইচআর ইনোভেশন যেটা দিয়েছিল কোম্পানির, কিন্তু প্রধান যেটা লক্ষ্য হচ্ছে, সেই লক্ষ্য হচ্ছে কিন্তু শুধু আপনার জীবন পরিবর্তন করবে সেটাই নয়, কোম্পানির যেটা মেন লক্ষ্য হচ্ছে আপনার নেক্সট জেনারেশনকেও কিন্তু তার একটা ইনকাম দেওয়া। তো আমরা এখান থেকেই বুঝতে পারি যে কোম্পানি তার লংজিভিটি নিয়ে কিন্তু একটা বড় রকম চিন্তা ভাবনা করে এখানে এসেছে। তো যাই হোক, এখানে যেটা দেখে নিই, যেদিন আমাদের 1000 বিবি ম্যাচ হবে সেদিনে আমরা 1000 টাকা রোজগার করতে পারবো। যেদিনে 2600 বিবি এবং লেফটে যেদিনে 2200 বিবি ম্যাচ হবে সেদিনে 2200 বিবি। তো নেক্সট 400 বিবি কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। 5000 বিবি, 5000 বিবিতে 5000 টাকা রোজগার পাবো। তো এখানে ডেলি ক্যাপিং রয়েছে 5000 এবং ডেলি ক্লোজিং সিস্টেম। শুধু এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা এতদিন দেখেছি শুধু অ্যাডমিন ফি আমাদের এখানে দিতে হতো 5%, কিন্তু এখন থেকে সেটা নয়, এখন হচ্ছে ডিডাকশন যেটা আপনার হবে 5% গভর্নমেন্টের টিডিএস কাটা যাবে এবং 5% অ্যাডমিন চার্জ কাটা যাবে। তো 5% টিডিএস যাদের কাটা যাবে, যাদের কিন্তু আইটিআর ফাইল করা থাকবে, তারা বছরের শেষে সেটা ক্লেম করে তারা কিন্তু রিটার্ন পাবে। আর 5% টিডিএস অ্যাডমিন চার্জ, এটা যে কোনো কোম্পানি কাটে, কারণ হচ্ছে তার কোম্পানির যে খরচ খরচ বা হচ্ছে কোম্পানি চালাতে গেলে তার যে এমপ্লয়ার সেসবের যে সকল স্যালারি, সেগুলো কিন্তু এই অ্যাডমিন চার্জ থেকেই কোম্পানি নেয়। তো সেখানেও সেটা রয়েছে। তো এখানে আর একটা কোম্পানি প্যাকেজ নিয়ে এসেছে যেটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ 10,000 টাকার। তো এটা কিন্তু কোনো মানে কি বলবো ইনভেস্টমেন্ট প্ল্যান নয়, এটাও একই প্ল্যান, একটা বেসিক প্ল্যান একটা প্রিমিয়াম প্ল্যান, যেটা 10,000 টাকা প্লাস তার সাথে জিএসটি দিয়ে আপনি 1500 বিবি পাবেন এবং ওই একই সিস্টেমে 1 ভিবি সমান 1 রুপিস শিপিং চার্জ এক্সট্রা। আর এরও সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট রেফারেল ইনকাম থাকছে 500 টাকা, যতজনকে ডাইরেক্ট রেফার করতে পারবেন। ম্যাচিং ইনকাম থাকছে এখানে 2:1 বা 1:2 হিসাবে, তারপর থেকে 1:1, এবং ডেলি ক্যাপিং রেখেছে এখানে 30,000 টাকা। আর এভরি 10 পেয়ার 0 বিবি এখানেও কাট আউট হচ্ছে। তো এটা হচ্ছে। আর ডিরেকশন এখানেও 5% টিডিএস, 5% অ্যাডমিন চার্জ, ডেলি ক্যাপিং 30,000। তো এটা রেখেছে। এবং এখানে কিছু সিস্টেম যেটা রয়েছে, রয়্যালিটি ক্লাব রয়েছে, যেটা আপনি চাইলে করতে পারেন বা না, আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে যেটা ক্রাইটেরিয়া, 50টা ডাইরেক্ট যদি 10,000 টাকা কাউকে আপনি রেফার করেন, তাহলে কিন্তু তিনি মানে 3rd সেপ্টেম্বরের মধ্যে, তাহলে কিন্তু আপনি 100 রয়্যালিটি ক্লাবের মধ্যে আসছেন এবং নেক্সট আপনি 10 বছর ধরে কিন্তু রয়্যালিটি বেসিসে এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর আরেকটা আছে 400 ক্লাব, যেটা হচ্ছে ডাইরেক্ট যদি 200 জনাকে আপনি 10,000-এর প্ল্যানে জয়েন করাতে পারেন, এটাও আপনার 10 বছরের জন্য রয়্যালিটি প্রত্যেক দিন পেয়ে যাচ্ছেন। তো এইগুলো আমি ডিটেলস বলছি না, এবারে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা। তো এখানে ডেলি ক্লোজিং রেখেছে রাত 12টায় ডেলি ক্লোজিং, উইথড্র অনলি 10th অ্যান্ড দ্য 25 এভরি মান্থ। তো আমরা আগে যেমন কি করতাম, হাইরিচ অনলাইন শপিতে ডেলি পে আউট সিস্টেম ছিল, এখন কোম্পানি সেটা একটু চেঞ্জ করেছে। কারণ হচ্ছে এখন মাসে 2 দিন আপনি কিন্তু এখান থেকে পে আউট নিতে পারবেন এবং বাকি যে ইনকাম আপনি করছেন, প্রথম যেহেতু কোম্পানি স্টার্ট হচ্ছে, আমরা সকলেই এখন প্রথম, সকলেই এখন লিডার এবং সকলেই কিন্তু একটা বড় জায়গায় যাওয়ার আমাদের চান্স রয়েছে। এখন আমরা কি করতে পারি, আমরা ডেলিকার যে আমাদের ওয়ালেটে যে ইনকাম জেনারেট হবে, সেই ওয়ালেট থেকে কোম্পানি কিন্তু পিন জেনারেট করার সুযোগ দেবে এবং সেই পিন আমরা কিন্তু টিমের মধ্যে ব্যবহার করে আমরা ডেলিকার এখান থেকে আমরা ক্যাশ কিন্তু করে নেওয়ার সুযোগ রয়েছে। এবং ব্যাংক উইথড্র এখানে কিন্তু আপাতত এখন মাসে 3 দিন রেখেছে, পরবর্তীকালে কিন্তু কোম্পানি সেটা 4 দিন, তারপর আস্তে আস্তে হয়তো প্রতিদিন কোম্পানি এটা চালু করে দেবে। তো আর এখানে কোম্পানি যাতে লং টাইম চলে তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ক্রাইটেরিয়া যেটা রেখেছে, আগে আমি বলেছিলাম কাট আউট, ট্রিপল কাট অফ, ট্রিমিং সিস্টেম অ্যাপ্লিকেবল। তো এগুলো প্রয়োজন হলে কোম্পানি করবে।
আর প্যান কার্ড ইজ কম্পালসারি টু রেজিস্টার আইডি, আপনার প্যান কার্ড কিন্তু মাস্ট এখানে লাগবে। প্রোডাক্ট উইল বি সাপ্লাই টু কাস্টমার উইদিন 30 days অফ আইডি অ্যাক্টিভেশন। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আপনি প্রোডাক্ট অর্ডার দেওয়ার, কারণ প্রোডাক্ট যেহেতু বাই পোস্ট অফিস স্পিড পোস্টের মাধ্যমে যাবে, তো অনেক এরিয়াতে আমরা জানি যে পোস্ট অফিসের সার্ভিস কিন্তু দেরি হয়। তো যতই দেরি হোক ম্যাক্সিমাম 30 days মধ্যে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছাচ্ছে, জয়নিং প্রোডাক্ট। আর যাদের যে সকল এরিয়াতে পোস্ট অফিসের সার্ভিস খুব ভালো, সেখানে কিন্তু আশা করি 10 থেকে 15 দিন কি 7 দিনের মধ্যেও কিন্তু প্রোডাক্ট আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব। তো এটা নিয়ে কোনো টেনশন নেই। আর বাকি যে সকল ইনকাম, সেই ইনকামগুলো কিন্তু কোম্পানি খুব রিসেন্ট রিপারচেস ইনকাম, তারপরে অ্যাওয়ার্ড রিওয়ার্ড, এরকম দ্বারা বেশ কিছু কিন্তু মান্থলি ব্রোঞ্জা এসব কিন্তু আরো কিন্তু আসতে চলেছে। তো সকলে জিনিসটা ভালো করে বুঝে কাজ শুরু করুন। অনেক কিছু পাওয়ার আছে, হারানোর কিছু নেই। আপনি যে 1000 টাকাটা দিচ্ছেন, সেই 1000 টাকা দিয়ে কিন্তু আপনি ভ্যালু ফর মানি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, এবং আপনি আপনার সারা লাইফ কিন্তু এখানে চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন। তো আশা করি আপনাদের সাথে বিষয়টা আমি ডিসকাস করতে পেরেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের টিমের সাথে যদি কাজ করতে চান, তো অবশ্যই ওয়েলকাম আপনাকে। সমস্ত রকমের সহযোগিতা করার অঙ্গীকার আমরা করছি। তো আপনারা আসুন চ্যালেঞ্জার্স টিম ইন্টারন্যাশনালের সাথে, চলুন আমরা সকলে মিলে হাতে হাত রেখে আমরা একটা সকলে সকলে মিলে একটা বড় আর্থিক স্বাধীনতার দিকে আমরা এগিয়ে যাই, এবং ভারতবর্ষকেও আমরা মজবুত করি। জয় হাই রিচ, জয় এইচআর ইনোভেশন।